নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে হেলদি ড্রাই ফ্রুট ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব। এই প্রচণ্ড গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এই হেলদি ড্রাই ফ্রুট ড্রিঙ্কস বানিয়ে খেতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকে আর প্রচুর এনার্জি পাওয়া যায়। বাচ্চাদেরকেও অবশ্যই দিতে পারেন প্রতিদিন 1 গ্লাস করে। ভীষণ ভালো, এটা শরীরে ভীষণ উপকার দেয়। তাই একবার যদি এইভাবে বানিয়ে খান সারাটা দিনে দেখবেন প্রচুর এনার্জি পাবেন, খুব ভালো লাগবে। আর গরমে তো এমনিতেই কিছু খেতে ইচ্ছে করে না, তাই গরমের সময় এইভাবে অবশ্যই ঠান্ডা ঠান্ডা এইরকম ড্রাই ফ্রুটস ড্রিঙ্ক বানিয়ে খেতে পারেন। আর যারা উপোস করেন উপোসের দিনেও কিন্তু এইভাবে খেতে পারেন, অনেকক্ষণ কিন্তু পেট ভরে থাকবে। তাহলে এইভাবে ড্রাই ফ্রুট কীভাবে ড্রিঙ্কস বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 5টা খেজুর নিয়েছি। খেজুরগুলো কেটে প্রত্যেকটা খেজুরের বীজগুলো আগে বের করে দিচ্ছি। এইভাবে বীজগুলো বের করে দিয়ে তারপরে খেজুরটা ইউজ করব। তবে যে সব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো আমি প্রতিটা খেজুরের বীজ ছাড়িয়ে নিলাম। এবার খেজুরগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড আর কিছুটা পেস্তা দিয়ে দিলাম। এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারো। আর এখানে কিছুটা দুধ নিয়েছি, হালকা গরম আছে। এই দুধটা দিয়ে সমস্ত ফ্রুটসগুলো আমি 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেবো। 1 ঘন্টার মধ্যেই কিন্তু ফ্রুটসগুলো নরম হয়ে যাবে। আর একটু গরম দিলাম যেহেতু ফ্রুটসগুলো যাতে তাড়াতাড়ি খুব সুন্দর নরম হয়ে যায়। দেখো 1 ঘন্টা পর ফিরে আসলাম। 1 ঘন্টা পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো ফ্রুটসগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দুধ সমেত সমস্ত ফ্রুটস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে 3 চামচ চিনি। চিনিটা খুব বেশি দিচ্ছি না, যেহেতু খেজুরটা এমনি মিষ্টি আছে, তার জন্য 3 চামচ চিনি দিলাম। আর অল্প একটু দিলাম এলাচির গুঁড়ো, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর এর মধ্যে ঠান্ডা দুধ আরও 1 গ্লাস দিয়ে দিলাম। দিয়ে 2টো আইস কিউব দিয়ে দিলাম। আরও একটা দিয়ে দিলাম, 3টে আইস কিউব দিলাম। দিয়ে এটাকে ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো আমার ফাইন পেস্ট তৈরি করা হয়েছে। এই রকমই ফাইন পেস্ট একদম তৈরি করতে হবে, যাতে খাওয়ার সময় দানা দানা থেকে গলায় না আটকে যায়। তার জন্য পুরো ফাইন পেস্ট তৈরি করতে হবে। গ্লাসে আবার একটা করে আইস কিউব দিয়ে দিলাম। দিয়ে এইবার ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি। এই রকম ঠান্ডা ঠান্ডা গরমের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর 1 গ্লাস করে খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকবে আর প্রচুর এনার্জি পাওয়া যাবে। ওপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম, সুন্দর লাগবে দেখতে তার জন্য। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত ঝটপট একদম হেলদি ড্রাই ফ্রুটস ড্রিঙ্ক বানানো হয়ে গেল। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খাবে প্রতিদিন 1 গ্লাস। বাচ্চাদেরকে তো অবশ্যই দেবে খুবই ভালো লাগবে শরীরটা আর প্রচুর এনার্জি পাবে। তাহলে বন্ধুরা এই হেলদি ড্রিঙ্কসের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।